হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি জিশা, হ্যারি জিশা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। ঘুম থেকে উঠে সকালে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ব্রাশ করে চলে এসেছি। এখন সকালে যেটা থাকে সেটা খাবো। আজকে রয়েছে এটা, চিনতে পারছি এটা কি? বিট। এখন এটা খাবো, চলো খেয়ে নিই। কমপ্লিট। এখন যাব রান্না বসাতে। চলো ঝটপট করে রান্নাটা বসিয়ে দিই, দেরি হয়ে যাবে না হলে আমার রান্না করতে। ও এখনো ঘুম থেকে ওঠেনি। আজকে রান্না বসিয়ে দিয়েছি, এক সাইডে ভাত হচ্ছে আর এদিকে হচ্ছে আলু ভাজা। সয়াবিন আলুর তরকারি করব, তাই এখানে সয়াবিনটা জলে এখনো ভেজানো রয়েছে। চলো এবার আলুগুলোকে ভেজে নিই। আলু আর সয়াবিন দুটোই আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিয়েছি কড়াইতে একটু তেল। এবার দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাটা। এর ভেতরে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটা এখানে আমার কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলু আর সয়াবিনটাকে দিয়ে দিচ্ছি। এবার আমি জল দিয়ে দিচ্ছি। আলুগুলো আমার গলে গেছে, তরকারিটা আমার অনেকটাই হয়ে এসেছে। আরও কিছুক্ষণ একটু ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে দেবো। আজ ওর ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, এই জন্য পর সমস্ত কাজগুলোই ওর লেটে লেটে হয়েছে। তাই আমি ওর খাওয়া দাওয়ার আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি ওর সাথে। ও অফিসে বেরিয়ে গেছে। এখন আমি খাবার নিয়ে চলে এসেছি। এখন আমি খাওয়া দাওয়া করব, তারপর আমি আবার এক জায়গায় আজ বেরোবো, আমার একটু দরকার আছে। চলো এখন খাওয়া দাওয়া করে নিই, নাহলে আমার আবার লেট হয়ে যাবে। স্নান করে রেডি হয়ে নিয়েছি আর এখন যাব একটু ঠাকুরনগরে। কাঁধে রয়েছে ব্যাগ আর যাচ্ছি আজকে হচ্ছে যুবসাথীর ফর্ম ফিল আপ করতে। আমিও যাচ্ছি, টাকা হয়তো আমিও পাবো। চলো এখন বেরোই। এক্ষুনি অটো আসবে, আমার টাইম হয়ে গেছে, 12টা বেজে গেছে। তো পরে রাস্তায় গিয়ে আবার দেখা হচ্ছে। বাড়ি থেকে বেরিয়ে আমি অটোও পেয়ে যাই, কিন্তু আজ অটোতে প্রচণ্ড ভিড় ছিল, যার জন্য আমাকে পেছনে বসতে হয়েছে। কিছু করার ছিল না। প্রথমে মনে হয়েছিল যে অটোটা ছেড়ে দেবো, নেক্সট অটো ধরে নেব। পরে আবারও মনে হলো যদি বাই চান্স আমি ঠিক টাইমে গাড়ি না পাই তাহলে আমি ওখানে পৌঁছাতে পারবো না। তাই আর দেরি না করে ওই গাড়িটাই ধরে নিয়ে পৌঁছে গেলাম অবশেষে ঠাকুরনগর বাজারে। বাজারে নেমে আমি ক্যামেরাটা অন করেছিলাম ভিডিও শুরু করব, কিন্তু প্রচণ্ড ভিড় রাস্তায় আর জ্যাম থাকার জন্য আমি আর ওখানে কোনো কথা বলিনি। অবশেষে পৌঁছে গেছিলাম আমাদের ঠাকুরনগর বাজারের যে মাঠে ক্যাম্প বসেছিল সেখানেই। পৌঁছে গিয়ে দেখি কি পরিমাণের ভিড় ছিল, জাস্ট তোমরাই দেখো। আর ওখানে যাওয়ার সাথে সাথে গেটেই দিয়ে দিয়েছিল এই একটা কাগজ। জানি না এটা কিসের, আমি আর নোটিস করিনি। আমি নিয়ে নিয়েছি, নিয়ে রেখেও দিয়েছি, কারণ আমি গেছিলাম যে কাজে, তো সেটাই আমার এখন মেন জরুরি ছিল। তারপর আর কি, একদিকে লোকজন ফর্ম ফিল আপ করছে, একদিকে লাইন রয়েছে, আর জাস্ট গাড়ি দেখো কত যে লোক আজ এখানে এসেছে ফর্ম জমা দিতে, যাই না। চলো তারপর ওখান থেকে একটা ফর্ম নিয়ে আমিও ফিল আপ করতে বসে যাই। ফর্ম ফিল আপ আমার কমপ্লিট হয়ে যায়। তারপর আমি গেছিলাম লাইনে দাঁড়াতে, আর লাইনটা দেখো জাস্ট কত বড়। নিচে এখনো অনেক লোক বসে আছে যাদের এখনো কমপ্লিট হয়নি। আর আজ ওখানে আমার বান্ধবী এসেছিল, যার সাথে আমার প্রায় 1.5 বছর পর দেখা। তাই আমি আমাদের দুজনের কোনো ভিডিও ক্লিপ আর ইচ্ছে করেই নিইনি, কারণ ওর সাথে কথা বলাটা ছিল আমার কাছে বিশেষ জরুরি। আমরা দুজন একসাথে কিছুটা টাইম কাটিয়ে ফর্ম জমা দিয়ে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আসি। এরপর আমরা চলে এসেছিলাম ঠাকুরনগরে একটা বিরিয়ানির দোকানে, যেখানে আমরা সে খাওয়া দাওয়া করেছিলাম আর কিছুটা টাইম গল্প করেছিলাম। এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, এখনো আমার গলা ভার হয়ে যাচ্ছে। খাওয়া দাওয়া করার পর ওকে আমি ওর অটো স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আর একদিকে আমার বাড়ি, একদিকে ওর বাড়ি। একদম ছোটবেলা থেকে বলতে পারো ক্লাস 5 থেকে আমি আর ও একসঙ্গে পড়াশোনা করে বড় হয়েছি। সেখানে দাঁড়িয়ে আমাদের প্রথম থেকে ইচ্ছে ছিল যে আমরা দুজন একই কলেজে ভর্তি হব, কিন্তু কোনো কারণে সেটা আর হয়ে ওঠেনি। ওর কলেজ আলাদা হয়ে যায়, আমার কলেজ আলাদা হয়ে যায়। তারপরেও আমরা ভাবতাম যে না, আমাদের বিয়ে হলে আমরা একই জায়গায় থাকবো, কিন্তু সেটাও আর কখনো হয়ে উঠবে না। ওর বাড়ি একদিকে, আমার বাড়ি একদিকে। তারপর ও বাড়ি চলে যায়, আমিও বাড়ি চলে আসি। তো চলো টাটা। অটোতে বসে আছি কখন থেকে, অটো এখনো ছাড়েনি। এখন ছাড়বে অটো, কাকু চলে এসেছে। অটো ছেড়ে দিয়েছি, এখন যাবো বাড়ি।
বাড়ি পৌঁছে গেছি আমি। দাঁড়াও গাইস, গেটের চাবিটা কোথায় রেখেছি বার করে নি। ঘরে ঢুকে পড়েছি, গেটে তালা বন্ধ করে দিয়েছি। এখন ফ্রেশ হয়ে নেব। চলো, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সারাটা দিন আজকে বাইরে বাইরেই কেটে গেল। এখন 4:30 বাজে। টাটা, পরে দেখা হচ্ছে। A few moments later. গুড ইভিনিং এভরিওয়ান। ফ্রেশ হয়ে হালকা একটু রেস্ট নিতে গিয়ে আমি পুরো ঘুমিয়েই পড়েছিলাম। সারাটা দিন লাইনে দাঁড়িয়ে থেকে থেকে শরীর এত ক্লান্ত লাগছিল, ভাবলাম যে আমার দ্বারা আর চলবে না, এখন আমাকে একটু শুতে হবে। তো হালকা একটু শুতে গিয়ে প্রায় 1 ঘন্টারও বেশি আমি ঘুমিয়ে নিয়েছি। তারপর উঠে সন্ধ্যা দিলাম এইমাত্র। এখন বসেছি, যেহেতু আজকে সারাদিন কোনো কাজ করা হয়নি, এখন এডিটিংয়ের কাজে বসবো। তার আগে ভাবলাম কি হালকা একটু টিভি দেখে নিই। আমি এখন মহুয়াদের ব্লগ দেখছি। তোমরা এই মহুয়াদের ব্লগ কারা কারা দেখো অবশ্যই জানিও, আমার বেশ ভালো লাগে। এটা একটু কিছুক্ষণ দেখে নিই, তারপর এডিটের কাজ শুরু করব। জানি না আমি যে তোমরা কারা কারা আমার ব্লগ ভিডিও দেখো বা কোথা কোথা থেকে দেখছো আমার ভিডিও, সেটাও আমি জানি না। আমার আইডিটা অত বড় না, ছোট্ট একটা আইডি। ভিডিও ভালো লাগে, ব্লগ ভালোবাসি, লোকের ব্লগও যেমন দেখি তেমন একটা নিজের ভিতরেও ইচ্ছে জাগে যে না আমিও করব। তো সেখান থেকেই আমার একটা ছোট্ট নতুন প্রচেষ্টা বলতে পারো। এখনো হয়তো কথা সেভাবে ভালো করে গুছিয়ে আমি বলতে পারি না, কিছু কথা বলতে গেলে এখনো পর্যন্ত বেঁধে যায়, একটু এলোমেলো হয়ে যায়। সেগুলো তোমরা তোমাদের মতন করে ম্যানেজ করে নিও। আর কে কোথা থেকে দেখছো ভিডিও সেগুলো একটু কমেন্টের মাধ্যমে জানিও, তাহলে বলতে পারো যে ভালো লাগবে যে না আমার ব্লগ ভিডিওতেও কারোর কমেন্ট এসেছে বা কেউ দেখছে, কোথা থেকে দেখছে, এটা জানতে পারলে সবারই ভালো লাগা থাকে। তো সেটাই আমারও লাগবে। আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি আমার মতন যেটুকু আমি করি সারাদিন কাজকর্ম, সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি। আমার এডিটিংয়ের কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বসেছিলাম, কিন্তু আজও অফিস থেকে আসতে অনেকটাই লেট করছে, এখনও পর্যন্ত বাড়ি আসেনি। অনেক বেজে গেল। আমি কখন থেকে একবার বাইরে গেটের সামনে যাচ্ছি, একবার ঘরের ভেতরে আসছি যে গাড়ির আওয়াজ হয় কি না। তো গাড়ির আওয়াজ বুঝি এই বুঝি আসলো, এই বুঝি আসলো, কিন্তু আজ এখনও আসেনি। জানি না কেন এত লেট করে যাচ্ছে, ফোনও করেনি আজ, বোধহয় ব্যস্ত আছে। বসে থাকি, টিভি দেখছিলাম, গান শুনছিলাম। এখন আমি এই দেখো এখানে এখন গান চলছে। A few moments later. চলে এসেছে বাড়ি। টান টানা টান। আসো, গাড়ি তুলে দাও। কষ্ট হয়ে গেছে? আচ্ছা, প্রথমত বলো তো তুমি আজ এত কেন লেট করে বাড়ি এসেছো? আর তারপরে তুমি আমাকে আজকে ফোনও করোনি। বলছি একটা জিনিস আছে, এটা ধরো তারপর। আচ্ছা, দাও ব্যাগটাও তাহলে দিয়ে দাও আমাকে, গাড়িটা তুলে দাও। ব্যাগটা আসতে না। ওকে, ঠিক আছে। আসো, গাড়ি তুলে দিয়ে ঘরে আসো। গাড়ি তোলা হলো, আসো। ওই আছে গাড়ি তোলা। কি ব্যাপার? কি ব্যাপার? বললে যে তোমার জন্য একটা জিনিস আছে। এ মাছের জার কিনেছো কেন? মাছ পুষবো তাই? অনেক দিনে মনে হচ্ছিল একটু মাছ পুষবো, সেই জন্য নিয়ে এসেছি। এর মধ্যে পুষবো, এইখানে রাখবো এটা। ও সুন্দর করে রেখে দেবে। রাখো। এটা খুব সুন্দর করে থাকে। আমি আর সবাইকে বলছিলাম যে তুমি আজকে কেন এত লেট করে বাড়ি আসছো। এই জন্য একটু দেরি হয়ে গেল, ধুয়ে নিয়ে আসি। ওকে যাও, আমি টিভিটা অফ করে দিয়েছিলাম, আবার চালু করছি। ধুয়ে আমি আনছি। ও ধুয়ে নিয়ে চলে এসেছে জার। এটা সুন্দর করে ধুয়ে এনেছি। তাহলে হচ্ছে এই ভুতুর সামনে এখন মাছের জার থাকবে? ভুতু কি এমনি একা একা বসে থাকবে? মাছ পাহাড় দেবে ও। ও বাহ, এর কাছে মাছ পাহারা দেওয়ার জন্য। তাহলে আমি কি করতে আছি বাড়িতে? তুমি ভুতুকে পাহাড় দেবা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখো কেমন লাগছে। ভালো লাগছে। আচ্ছা, তোমার জন্য একটা খাবার এনেছি, ওই দেখো নিচে রাখা রয়েছে। কি খাবার? নিচে রাখা, ওকে। সেই কাগজ জমা দিতে গেছিলাম না, ও আচ্ছা আচ্ছা, তাই বান্ধবী এটা কিনে দিয়েছে। আমরা দুজনে মিলে খাওয়া দাওয়া করেছি। গুড। ঠিক আছে নাও তাহলে। তাহলে এবার মাছ কবে আসবে সেটা বলো। মাছ কি এখন আসবে? 2-3 দিন পরে আসবে মাছ। এটা আজকে এসছে, 2-3 দিন পরে মাছ আসবে। ও এই ব্যাপার। যখন মাছ আসবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করা হবে, কোথায় যাচ্ছি মাছ কিনতে আর আর কি কি মাছ কিনবো, অবশ্যই অবশ্যই, সব কিছুই শেয়ার করা হবে একদম। এনে একা একা বসে থাকিস, এখন থেকে মাছ পাহারা দিবি। ভুতু আবার ভেজলিন মাখে,
ঠোঁট ফেটে যাচ্ছে ওর। তুমি তো অফিস থেকে বাড়ি এসে খুব সুন্দর একটা সারপ্রাইজ দিলে, খুব সুন্দর একটা মাছের জার কিনে নিয়ে এসেছো। আর আমি তোমাকে দেবো হচ্ছে একটা সারপ্রাইজ। এই যে রয়েছে কাগজ, আমি যে ফর্মটা জমা দিয়েছি সেই ফর্ম থেকে আমাকে এটুকু কাগজ দেওয়া হয়েছে, কিন্তু কিছু বলে দেয়নি যে এটাকে ভালো করে গুছিয়ে রাখতে হবে, কোনো দরকার আছে কিনা কিছু বলেনি, শুধু বলে দিয়েছে এখানে 3টে ঘর ফাঁকা আছে, এই 3টে ঘর তুমি বাড়িতে নিয়ে গিয়ে ফিল আপ করবে। আচ্ছা আচ্ছা। তাহলে কেন তখন ফিল আপ করলে কোনো সমস্যা ছিল? বলেছে বাড়ি গিয়ে করবে। ঠিক আছে, নাও তুমি করে রেখে দিও, সাবধানে রেখে দাও, জানি কি কাজে লাগবে। অ্যাপ্লিকেশন নাম্বার, মোবাইল নাম্বার, আধার আধার নাম্বার, নাম্বার, দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার কোথায় পাবে তুমি? ওটা দরকার নেই, 3টে। ঠিক আছে, রেখে দাও তাহলে গুছিয়ে। হুম। এবার তুমি পয়সা পাও, আমার তো আর হবে না, আমি তো আর পাবো না। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, নাও তোমার পয়সা তুমি নাও, আমার বাবা লাগবে না। এরকম ভাবে বলছো কেন? দেবো আমরা তো- তোমাকে, তোমাকেও দেবো, আমার কাছ থেকে তোমাকে আমি আধা ভাগ দেবো, ঠিক আছে? ঠিক তুমি আছে, খুশি? তুমি আগে পাও তারপর দেখছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এবার বলো, তোমার আজকে রাত্রে এত আসতে দেরি হয়েছে কেন? ও হ্যাঁ, আমার কিন্তু আজকে অফিসে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, তুমি ওখানে আমাকে সবাই, আরে সবাই ছিল বোঝো না, সবাই একসাথে বসেছিল, এই জন্য আর ফোন করা হয়নি। কি ছিল জানো মেনুতে? মানে কি কি ছিল, মানে এত কিছু না, তো? ছিল শুধু ফ্রাইড রাইস আর ওর সাথে মাটন কষা, ব্যাস। ও সিম্পল। কিন্তু আবার আমার জন্য ঠিক আছে, আমার আর অত কিছু লাগে না, আমার ভালো। চিকেন মাটন হলে ব্যাস, আর কিছুই লাগে না। ব্যাস, তাহলে আজকে আগে খাওয়া দাওয়া করতে বসতে হবে। আমি খেয়ে এসেছি তো। নাও তাহলে খাওয়া দাওয়া করে নাও, ঝমাঝম অনেকটাই বাজে মোটামুটি। হুম, একটু টিভি দেখতে দেখতে আবার একটু সময় কাটাতে হবে, তারপরে খেতে যাব। চলো এখন টিভি দেখে নিই, পরে খাওয়া দাওয়া করছি। অনেকক্ষণই টিভি দেখা হলো, এখন যাব রাতের খাওয়া দাওয়া করতে। যে ওর অফিসে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল ওখান থেকে খাওয়া দাওয়া করে এসেছে। চলো এখন যাই, আবার রেডি করি। ও হ্যাঁ, তাহলে আজকে একটা কাজ করি, এখানে ভিডিওটা এন্ড করে দিই। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে সবার সাথে নেক্সট আরও একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট।